কল্পনা করুন আপনি একটা অন্ধকার ঘরে একা বসে আছেন। ঘরের এক কোণে একটা লাল গোলাপ রাখা। এখন আমি যদি বলি ওই ঘরটিতে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী অর্থাৎ কোনো পর্যবেক্ষক না থাকে, তবে কি গোলাপটি তখনও লাল থাকবে? হয়তো আপনি বলবেন অবশ্যই থাকবে, আমি দেখি আর না দেখি, গোলাপের রং তো আর বদলে যাবে না। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন আপনাকে বলবে না, আপনি ভুল। আপনি না থাকলে গোলাপটি লাল নয়, এমনকি সেটি কোনো নির্দিষ্ট আকারেও নেই। চিন্তা করে দেখুন তো, পৃথিবীতে কোনো মানুষ নেই, তাহলে গোলাপের আকার অথবা রং কে ডিফাইন করে দেবে? সেটা চিহ্নিতকরণ কে করবে? সেই মানুষটাই তো নেই। সেটি কেবল কতগুলো সম্ভাবনার ঢেউ বা প্রবাবিলিটি ওয়েভস। সুতরাং আমরা কোনো জিনিসকে যে নামে ডাকছি বা যে রঙে দেখছি, এগুলোকে আধুনিক বিজ্ঞান অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন চিহ্নিত করছে প্রবাবিলিটি ওয়েভস হিসেবে। আচ্ছা, লাল রঙের নাম লাল কেন? অন্যও তো হতে পারত। সেক্ষেত্রে গোলাপের রং তো লাল হতো না, তাই না? এই জাতীয় মজার তথ্যগুলো কিন্তু এড়ানোর মতো নয়। 1930 সাল জার্মানির কাপুত শহরে বসেছিলেন বিংশ শতাব্দীর দুই শ্রেষ্ঠ মস্তিষ্ক। একদিকে বিজ্ঞানের ঈশ্বর অ্যালবার্ট আইনস্টাইন, অন্যদিকে চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের সেই কথোপকথন আজও মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক লড়াই হিসেবে গণ্য হয়। আজ আমরা জানব কিভাবে রবীন্দ্রনাথের একটি কবিতাটির নাম আমি, এই কবিতাটা আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের অবজারভার এফেক্টকে টেক্কা দিচ্ছে। কেন বিজ্ঞানীরা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই মহাবিশ্ব বস্তু দিয়ে নয়, চেতনা দিয়ে তৈরি? আজকের এই ভিডিও আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আইনস্টাইন ছিলেন কট্টর রিয়ালিস্ট। তিনি বিশ্বাস করতেন মানুষ থাকুক আর না থাকুক, মহাবিশ্বের নিয়ম এবং বস্তু তার নিজের জায়গাতেই স্থির। কিন্তু মজা করে বলেছিলেন, আমি কি বিশ্বাস করব যে আমি যখন চাঁদের দিকে তাকিয়ে থাকি না, তখন চাঁদরা সেখানে নেই? ঠিক এখানেই রবীন্দ্রনাথের আপত্তি ছিল। রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছিলেন, এই মহাবিশ্ব একটা মানবিক মহাবিশ্ব, মানুষের চেতনার বাইরে সত্যের কোনো অস্তিত্ব নেই। রবীন্দ্রনাথের কাছে সত্য হলো সেই বিষয় যা মানুষের মন অনুভব করতে পারে। আইনস্টাইন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে কি টেবিলটা আমার অবর্তমানেও এখানে নেই? রবীন্দ্রনাথ শান্ত স্বরে উত্তর দিয়েছিলেন, টেবিলটি থাকতে পারে, কিন্তু সেই টেবিল হিসেবে বস্তুটি তখনই গণ্য হবে যখন কোনো মানুষের চেতনা তাকে অনুভব করবে। অর্থাৎ মানুষের মনের বাইরে কোনো অবজেক্টিভ রিয়ালিটি বা বস্তুনিষ্ঠ সত্য থাকতে পারে না। আইনস্টাইন সেই সময় রবীন্দ্রনাথের কথা পুরোপুরি মেনে নিতে পারেননি। কিন্তু বিজ্ঞানের পরিহাস দেখুন, আজ আধুনিক কোয়ান্টাম ফিজিক্স কিন্তু রবীন্দ্রনাথের সুরেই কথা বলছে। আমরা যদি কোয়ান্টাম জগতের সবথেকে বিখ্যাত পরীক্ষা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দিকে তাকাই, তবে শিউরে উঠতে হয়। বিজ্ঞানীরা দেখলেন, যখন ইলেকট্রন বা ক্ষুদ্র কণাকে পর্যবেক্ষণ করা হচ্ছে না, তখন তারা তরঙ্গের বা ওয়েভের মতো আচরণ করছে। কিন্তু যে মুহূর্তে কোনো মানুষ বা যন্ত্র সেটি দেখতে পাচ্ছে বা অবজার্ভ করছে, সাথে সাথে সেই তরঙ্গ ভেঙে গিয়ে একটা কঠিন কণা বা পার্টিকেলে পরিণত হচ্ছে। একে বলা হয় ওয়েভ
ফাংশন কোল্যাপস, অর্থাৎ আপনার চাউনি বা আপনার চেতনা বাধ্য করছে এই মহাবিশ্বকে একটা নির্দিষ্ট রূপ নিতে। আপনি না থাকলে সবটাই এক অস্পষ্ট সম্ভাবনার কুয়াশা। এখানে আপনি বলতে আমি বোঝাতে চাইছি সমগ্র মানব জগতের উপস্থিতি। যদি কোনো মানুষই না থাকে তাহলে বস্তুগুলোর অস্তিত্ব কি আদৌ আজকের অস্তিত্বের মতোই হবে? রবীন্দ্রনাথ ঠাকুর তার দর্শনে ঠিক এই কথাটাই বলেছিলেন, চেতনা না থাকলে জগৎ নিরাকার। রবীন্দ্রনাথ তার শ্যামলী কাব্যের আমি কবিতায় এই গভীর সত্যকে যেভাবে কাব্যিক উপমায় ফুটিয়ে তুলেছেন তা বিজ্ঞানের ক্লাসরুমেও ব্যাখ্যা করা যেতে পারে। তিনি কি লিখেছেন? আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। ভাবুন তো, কবি বলছেন তিনি চোখ মেলেছেন বলেই আকাশে আলো জ্বলে উঠেছে। এটা কি নিছক কবি কল্পনা? কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় একেই তো বলছে, দ্য ইউনিভার্স এক্সিস্টস বিকজ উই অবজার্ভ ইট। যদি মহাবিশ্বে কোনো প্রাণ না থাকতো, কোনো দেখার চোখ না থাকতো, তবে নক্ষত্ররা জ্বলতো ঠিকই, কিন্তু সেই জ্বলে ওঠার কোনো অর্থ বা অস্তিত্ব থাকতো না। রবীন্দ্রনাথ আরও বলছেন, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। সৌন্দর্য কোনো বস্তুর ধর্ম নয়, সৌন্দর্য হলো আপনার চেতনার একটি গুণ যা আপনি বস্তুর ওপরে আরোপ করছেন। রবীন্দ্রনাথের দর্শনে আরও একটা মজার বিষয় আছে, তার জীবন দেবতার ধারণা। তিনি মনে করতেন এই মহাবিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সাথে এক পরম চেতনার যোগ আছে। একে বিজ্ঞানের ভাষায় আমরা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের সঙ্গে তুলনা করতে পারি। এনট্যাঙ্গলমেন্ট বলে মহাবিশ্বের দুটি কণা যদি একবার একে অপরের সংস্পর্শে আসে তবে তারা কোটি কোটি মাইল দূরে থাকলেও একে অপরের সঙ্গে যুক্ত থাকে। একটির পরিবর্তন হলে অন্যটিরও পরিবর্তন হয় মুহূর্তের মধ্যে। রবীন্দ্রনাথের কাছে এই মহাবিশ্ব ঠিক তেমন এক অখণ্ড সত্তা। আপনি বা আমি আলাদা কেউ নই, আমরা সেই এক আমি বা পরম চেতনার ছোট ছোট অংশ। যখন রবীন্দ্রনাথ বলেন আপন বলতে যা বুঝি তা এই বিশ্বভুবন, তখন তিনি আসলে সেই মহাজাগতিক সংযোগের কথাই বলছেন যা আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করার চেষ্টা করছে। আইনস্টাইন বিশ্বাস করতেন গণিতে, তিনি ভাবতেন গণিত দিয়ে সব প্রমাণ করা যায়, কিন্তু রবীন্দ্রনাথ জানতেন গণিত কেবল একটি কাঠামো, রস বা অনুভূতি ছাড়া সেই কাঠামোর কোনো প্রাণ নেই। রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বুঝিয়েছিলেন যে বিজ্ঞান জগতের বাইরের অংশটাকে মাপতে পারে কিন্তু ভেতরের আমিকে ছুঁতে পারে না। আমাদের চেতনা হলো সেই জাদুকর যা বিজ্ঞানের মৃত সূত্রগুলোকে প্রাণবন্ত করে তোলে। আজকের দিনের সিমিউলেশন থিওরি বলে যে আমরা এক বিশাল কম্পিউটার প্রোগ্রামের অংশ। রবীন্দ্রনাথ হয়তো এটা শুনে হাসতেন। তিনি বলতেন প্রোগ্রাম থাকুক বা না থাকুক, সেই প্রোগ্রামকে যে দেখছে বা অনুভব করছে সেই দ্রষ্টাই আসল, আপনি সেই দ্রষ্টা। এখন আপনি হয়তো ভাবছেন এসব বড় বড় কথা জেনে আমার লাভ কি? লাভ আছে। এই দর্শন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। যখন আপনি জানবেন যে এই পৃথিবী আপনার চেতনারই প্রতিফলন, তখন আপনি নিজের ওপর বিশ্বাস ফিরে পাবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশের জগৎ, আপনার আনন্দ, আপনার দুঃখ, এমনকি আপনার সাফল্য সবই আপনার মনের রঙে তৈরি। যদি আপনি আপনার চেতনার রং বদলে ফেলেন তবে আপনার জগৎও বদলে যাবে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গেছেন আমরা কেউ অসহায় ছোট জীব নই, আমরা এই মহাজাগতিক নাটকের প্রধান চরিত্র। আমাদের এক একটি চাহনি মহাবিশ্বের ইতিহাস লিখছে।
বন্ধুরা, 1930 সালে আইনস্টাইন আর রবীন্দ্রনাথের সেই আলাপচারিতা অমীমাংসিত থেকে গিয়েছিল। আইনস্টাইন শেষ করেছিলেন এই বলে যে, আমি আপনার চেয়ে বেশি ধার্মিক হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি সত্য মানুষের বাইরে। আর রবীন্দ্রনাথ তার মৃদু হাসিতে বুঝিয়ে দিয়েছিলেন, মানুষই হলো সত্যের শেষ আশ্রয়। আজ 100 বছর পর বিজ্ঞান কিন্তু রবীন্দ্রনাথের দিকেই পাল্লা ভারী করছে। আমরা যত বেশি কোয়ান্টাম জগৎকে জানছি, তত বেশি বুঝতে পারছি যে কবি যা হৃদয় অনুভব করেছিলেন, বিজ্ঞানীরা তা ল্যাবে প্রমাণ করছেন। আপনার কি মনে হয়? আপনি কি আইনস্টাইনের মতো মনে করেন যে চাঁদ আপনি না দেখলেও সেখানে থাকে, নাকি রবীন্দ্রনাথের মতো মনে করেন যে আমাদের চেতনা ছাড়া এই মহাবিশ্ব অন্ধকার ও নিরাকার? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা বিজ্ঞান আর সাহিত্যকে ভালোবাসে। এমন আরও ইন্টেলেকচুয়াল আলোচনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে, যেখানে আমরা কথা বলবো মাল্টিভার্স ও ব্রহ্মতত্ত্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের চেতনার রঙে জগৎকে সুন্দর করে তুলুন। নমস্কার।